বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন আবার অন্য একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শুধু ভোট দিলেই হবে না, ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভা রিপোর্টে। সোমবার নোয়াখালীতে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে বিএনপি। জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় নোয়াখালী ৬ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশের সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভোটের দিন নেতাকর্মীদের ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান তিনি। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। নির্বাচনে জয়ী হলে হাতিয়ার অসচ্ছল কৃষক, নারী এবং শিক্ষিত যুবকদের পাশে দাঁড়াবেন বলে জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি সরকার গঠিত হলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল করে গড়ে তুলতে চাই ধীরে ধীরে। এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এই যে এরকম একটি কার্ড আমরা ধীরে ধীরে এলাকার সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে চাই। আমরা কারা কারা প্রান্তিক কৃষক আছে, এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে ভোটের দিন ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সব ধর্মের সব মানুষ একসঙ্গে পরিশ্রম করে দেশটাকে গড়ে তুলতে হবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।